ওয়েলকাম টু মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলোসফি। আমি বাহরাইন থেকে বলছি, মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো মধ্যবিত্ত মানুষ আজীবন কেন মধ্যবিত্ত হয়ে থাকে এবং তারা ক্রমশই কেন তারা গরিব হচ্ছে, কেন বড়লোক হচ্ছে না। হচ্ছে ধরেন 5%, 100-এর মধ্যে 5% আপনার বড়লোক হচ্ছে, আর 95% আপনি গরিব হয়ে যাচ্ছে। এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। ভিডিও শুরুতেই আপনাদেরকে একটু অনুরোধ করব, সেটা হলো ভিডিও দেখতে দেখতে ভিডিওর মধ্যে একটু লাইক করে দেন এবং যারা নতুন ওনারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের একটি কমেন্টস, একটি লাইক, একটি শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। তো প্রিয় গাইস, আসেন আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে। আমাদের মধ্যবিত্তদের কিছু সমস্যা আছে, সমস্যার কারণে আজকে আমরা মধ্যবিত্ত লোকেরা আমরা ক্রমশই আমরা গরিব হয়ে যাচ্ছি, গরিব হতে যাচ্ছি। সেটা হলো, এক নম্বর হলো মধ্যবিত্ত সমস্যা হলো আপনার আমরা পারি না অনেক নিচে নামতে, পারি না আমরা উপরে উঠতে, পারি না খুব খারাপ খাবার খেতে, পারি না খুব খুব বিলাসবহুলভাবে খাবার খেতে। মাঝখানে থেকেও আমাদের মধ্যে সবসময় একটা লোভ কাজ করে যে আমরা উপরে উঠার চেষ্টা করব। উপরে ওঠার জন্য মানে উপরে ওঠার জন্য কীভাবে, মানে আমরা অর্থনৈতিকভাবে উপরে উঠবো এই চেষ্টা আমরা কেউ করি না। আমরা শুধু উপরে ওঠার জন্য চেষ্টা করি, ওই রকম বিলাসিতার চিন্তা করি। বিলাসিতাটা হলো যে অমুকের ছেলে ভালো একটা শার্ট গায়ে দিছে, দামি একটা ব্র্যান্ডের শার্ট গায়ে দিছে, একটা ব্র্যান্ডের ফ্যান পরছে, একটা ব্র্যান্ডের মোটরসাইকেল ক্রয় করছে, বা একটা ব্র্যান্ডের একটা প্রাইভেট কার আপনি ক্রয় করছে, বা ব্র্যান্ডের ভালো মানের হোটেলে যাই গিয়ে হোটেলে খাওয়া দাওয়া খাচ্ছে। এই যে আমরা চিন্তা করতেছি এবং চিন্তা করে আমাদের ভিতরে যে একটা মাইন্ড, আমরা আমাদের মাইন্ডটাকে সেট আপ করে ফেলতেছি এবং আমরা আমাদের কত টাকা ইনকাম, আমরা সেই ইনকামের দিকে দেখি না দেখি আমরা শুধু প্রতিযোগিতার মাধ্যমে আমাদের অবস্থা যেটুকু আমরা সেখান থেকে চিন্তা না করে আমরা চিন্তা করি। ওই যে আমরা বলতেছি না, আমরা একটা বিশাল সমস্যার মধ্যে আছি, আমরা পারতেছি না নিচে নামতে, পারতেছি না উপরে উঠতে, আমরা মাঝখানে থাকি, আমরা হতাশার মধ্যে আছি। এবং হতাশা থেকে আজকে যারা গরিব হয়ে যাচ্ছেন তারা হলো ওই যে হতাশার মধ্যে থেকেও তারা চিন্তা করে যে না আমি তার মতো করে চলবো। তো তার মতো করে যখন চলতে গিয়ে, বড় লোকদের মতো করে যখন চলতে গিয়ে দেখা যাচ্ছে তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে এবং সে গরিব হয়ে যাচ্ছে। আর যদি মনে করে যে না আমি যেভাবে আছি এইভাবে চলবো, তাহলে দেখা যাচ্ছে জীবনে কোনো ডিসিশন নিল না, কোনো পরিকল্পনা করলো না, যেভাবে আছে সেভাবে চললো, দেখা যাচ্ছে সে মধ্যবিত্ত রয়ে গেল, সে বড় লোক হইতে পারলো না। এবং যখন সে মধ্যবিত্ত থেকে যখন বড় লোক হওয়ার চিন্তা না করে বড় লোকদের মতো চলার চিন্তা করে, তখন দেখা যাচ্ছে সে গরিব হয়ে যাচ্ছে। এখন আসেন, আমি আজকে আপনাদেরকে 3টি পয়েন্ট বলবো। 3টি পয়েন্ট আপনারা যদি কোনো শুধু আপনারা হয়তো জানেন বা হয়তো জানেন না, বা আজকে আমি আপনাদেরকে যে 3টি পয়েন্টের কথা বলবো শুধু ভিডিওটি শুনলে দেখলে হবে না, আজকে থেকে আপনারা 3টি পয়েন্ট মানলে আশা করি আপনারা মধ্যবিত্ত থেকে আপনারা বড়লোক হতে পারবেন। কখনো আপনাদেরকে দারিদ্রতা এবং গরিব হইতে হবে না কখনো। 1 নম্বরে ইনকাম, 2 নম্বরে সেভ, 3 নম্বরে হলো আপনার ইনভেস্টমেন্ট। ইনকাম হলো সেটা আপনার চাকরি হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, আপনি যে পজিশনে আছেন সেই পজিশন থেকে যে টাকা আপনার ইনকাম হচ্ছে সেই ইনকামটাকে আপনি ত্বরান্বিত করবেন, এটাকে হলো ইনকাম। কখনো বেকার থাকবেন না, মানে আপনি যে পজিশনে আছেন কোনো না কোনো কিছু করতে হবে আপনাকে, যে কোনোভাবে আপনাকে ইনকাম করতে হবে, 1 নম্বর শর্ত। তা আপনাকে ইনকাম করে ইনকামের আপনার 30% অন্তত 30% টাকা আপনার, বাকি 70% টাকা আপনার ফ্যামিলিতে অসুখ বিসুখ এভরিথিং অল বিষয়ে আপনি 70% খরচ করেন, আর 30% পয়সা আপনি এটা সেভ করেন। এবং আপনাকে সেভ করলেও শুধু যে সেভ করবেন তাও আবার হবে না, 3 নম্বরে গিয়ে আপনাদেরকে এটা ইনভেস্ট করতে হবে। কারণ আপনি কোথায় ইনভেস্ট করবেন এটা আপনাকে পথ বের করতে হবে। আর আপনি যদি ব্যাংকে ইনভেস্ট করেন কোনো লাভ নাই, এই জন্য লাভ নাই কারণ ব্যাংকে আপনি 1 বছর পরে, সে ধরেন আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, 1 বছর পরে আপনাকে ব্যাংকে যত টাকা দিবে
সেই টাকা তুলনায় 1 বছর পরে দ্রব্যমূল্যের দাম প্রচুর বেড়ে যাবে। তখন দেখা যাচ্ছে আপনার টাকাটা এই যে ব্যাংকে পড়েছিল এটা আপনার মানে আপনার টাকার বিনিময়ে কাগজ পেলেন, মানে এটার কোনো মূল্যই পেলেন না। কারণ পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে আপনার দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে যাচ্ছে। তো সে দৃষ্টিকোণ থেকে আপনার টাকা যেভাবে স্লো গতিতে মানে ব্যাংক আপনাকে দিচ্ছে বেশি, এটা দিয়ে আপনার লাভ হবে না। আপনাকে বের করতে হবে, মেধা খাটাইয়ে আপনাকে বের করতে হবে টাকাটা দিয়ে আপনি কোথায় ইনভেস্ট করবেন এবং সঠিক জায়গাতে। মানুষ জীবনে নো রিস্ক নো গেমস। আপনি জীবনে যদি কোনো রিস্কে না যান তাহলে আপনি কখনো গেম করতে পারবেন না। সেজন্য আপনি বুদ্ধি খাটাইয়ে আপনার ইনভেস্ট অনুযায়ী আপনি বিজনেস করেন। আপনি সেটা পান দোকান হইতে পারে, ফল দোকান হইতে পারে, ডিম দোকান হইতে পারে, সিগারেট দোকান হইতে পারে, চা দোকান হইতে পারে, হোটেল হইতে পারে, এবং আপনি এটা কনফেকশনারি দোকান হইতে পারে, এবং সেটা আপনার ফুটপাতে হইতে পারে। ফুটপাত থেকে অনেকে আজকে কোটিপতি হয়ে গেছে। ফুটপাতে আপনার প্যান্ট শার্ট বিক্রি করছে, আপনার বঙ্গবাজার থেকে শার্ট প্যান্ট কিনে এনে ফুটপাতে বিক্রি করছে, আজকে সে শিল্পপতি হয়ে গেছে। কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, কয়েকটা মেইল ফ্যাক্টরির, আজকে আপনার গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তো সুতরাং আপনি যদি উদাহরণ নিতে যান তাহলে আপনার কাছে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো। তো সেজন্য কোনো ব্যবসা ছোট নয়, কোনো ইনভেস্ট ছোট নয়। আপনি যে কোনো ব্যবসা করতে পারেন। মানে আপনার কাছে বর্তমান যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি প্রতি মাসে 70% খরচ করার পরে যে 30% থাকবে, ওই 30%টা আপনার 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে এক জায়গা করার পরে যে টাকাটা হবে, সেই টাকা দিয়া আপনি যেটুকু আপনার ক্যাপাসিটি হয় সেই ক্যাপাসিটির অনুযায়ী আপনি বিজনেস শুরু করে দেন। আর কোনো বিজনেসকে আপনি ছোটোভাবে দেখবেন না। আমাদের এই সমস্যার কারণে আমরা কাজকে ছোট করি মনে করি। আপনার যে কোনো আমি একটা বিজনেস করব, আমার কাছে তো এত টাকা নাই, সেজন্য আমি ছোটোখাটো বিজনেস কীভাবে করবো, আমি কীভাবে একটা চা দোকান দিব, বা কীভাবে আমি একটা আপনার এই হোটেল দিব, কীভাবে একটা ফুটপাতের দোকান দিই, আমি কীভাবে একটা কনফেকশনারি দোকান দিই। এই যে আপনার ভিতরে একটা সবসময় কাজ করে, কনফিউশন কাজ করে। এই কনফিউশনের কারণে আপনি কখনো বিজনেস করতে পারবেন না এবং আপনি টাকা সঠিকভাবে ইনভেস্ট করতে পারবেন না। এবং আপনি ওই বড় লোক থেকে ওইটা দেখা যাচ্ছে আপনি যে টাকা ব্যাংকে রাখতেছেন, ওই ব্যাংকে 1 বছর পরে আপনি এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে, সে ধরেন আপনি কোথাও 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, 1 বছরে আমি আপনাকে বলি 1 বছরে আপনার 1 লক্ষ টাকা হয়ে যাবে। আপনি যদি মাসে 10,000 টাকা করে ইনকাম করেন, 1 বছরে 1 লক্ষ টাকা যদি আপনি কোথাও ইনভেস্ট করেন, সে 1 লক্ষ টাকা দিয়ে আপনার মাসে কমপক্ষে 10,000 টাকা আসবে। কমপক্ষে 10,000 টাকা আসবে। 10,000 টাকা যখন আসবে তাহলে 1 বছর হবে আপনার 1,20,000 টাকা। আর আপনি যদি ব্যাংকে যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে ওরা আপনাকে দিবে 9,000 টাকা, অনলি 9,000 টাকা দিব। অথচ আপনি নিজে ইনভেস্ট করে, নিজে পরিশ্রম করে যদি এটাকে আপনি ইনভেস্ট করেন অন্য কোথাও, তাহলে সেখানে পাবেন আপনার 1,20,000 টাকা। এগুলো ক্যালকুলেশন, এভাবে ক্যালকুলেশন করি আপনার সুবিধা মতে। কোনো বিজনেসকে ছোট মনে করার দরকার নাই। আপনার যে কোনো বিজনেস ইনভেস্টমেন্ট আপনি করেন, 1 নম্বরে আপনাকে ইনকাম করতে হবে, বেকার থাকা যাবে না। যে কোনোভাবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প জীবনে কিছুই নেই। পরিশ্রমের বিকল্প কিছুই নেই। পরিশ্রম করে আপনাকে ইনকাম করতে হবে, এবং শুধু ইনকাম করলে হবে না, আপনাকে সেই ইনকামের একটা পার্সেন্টেজ আপনাকে সঞ্চয় হিসেবে রাখতে হবে, সেভ করতে হবে। এবং শুধু সেভ করলে হবে না, সেটা যদি আপনি ব্যাংকে সেভ করেন তাহলে এটা কোনো ফায়দা হবে না। আপনাকে এটা নির্দিষ্ট একটা জায়গাতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে জীবনে আপনার মধ্যবিত্ত থেকে যদি বড় লোক হতে চান, তাহলে আপনাকে 3টি পয়েন্ট আপনাকে মানতে হবে। এই 3টি পয়েন্ট যখন আপনি মানবেন, তাহলে আপনি ইনশাল্লাহ আর গরিবও হবেন না, মধ্যবিত্ত থাকবেন না, আপনি ইনশাল্লাহ বড় লোক হতে পারবেন। এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে 3টি পয়েন্ট মানলে আমি বড় লোক হয়ে যাব। ইনশাল্লাহ এই 3টি পয়েন্ট সবাই মানতে পারে না। 3টি পয়েন্ট সবাই মানতে পারে না। আপনি 3টি পয়েন্ট মানেন, দেখবেন যে আপনি 1 বছরের মধ্যে আপনার পজিশন ইনশাল্লাহ ফিরে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন করে আরেকটি ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।